নে এবার তোর পালা, ভালো মতো খেলবি কিন্তু। দেখ এবার আমি কি করি। কি সুন্দর পাখি। পাখি পাখি, এই যা, উড়ে গেল যে। পাখি যা, আবার উড়ে গেল তো। এই খেলা শেষ কর, সন্ধে হয়ে এলো যে। এক্ষুনি বাড়ি না ফিরলে মা পিটবে। হ্যাঁ চল চল, কাল আবার খেলা হবে। এই রতন কোথায় রে? ওকে দেখছি না যে। এই তো একটু আগে এখানেই ছিল, কোথায় গেল? রতন, ওই রতন, রতন, ওই রতন। ওই রতন, রতন, রতন। সাড়া দিচ্ছে না তো। ও ও জঙ্গলে ঢুকে গেল না তো? সর্বনাশ, এক্ষুনি গ্রামে ফিরে চল, সবাইকে খবর দিতে হবে। রতনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ চল চল। মা, আমি পথ চিনতে পারছি না যে, বাড়ি ফিরবো কি করে? ও মা, আমার ভয় করছে যে। সুধামা, মাগো, সকালবেলায় তো পোড়া ভাত খেলি মা, এখন রাতের বেলা কি খাবি? পেটে তো কিছু দিতে হবে নাকি? আমার খিদে নেই বুড়িমা। এ আবার কেমন কথা শুনি? খিদে নেই মানে? কেন নিজের পোড়া কপালকে দোষ দিচ্ছিস বল দেখি? টাকা মানে যারা তোর মতো মেয়েকে পেয়েও রাখতে পারল না, তাদের পোড়া কপাল। রাজা বাদশা হলে হয় না, বুঝলি? চোখ চাই চোখ, হিরে চিনতে জহুরির চোখ লাগে। তুই যে হিরে মা, তোকে তারা চিনল না, চিনবে কি করে? রাজার দম্ভে তাদের চোখে যে ঠুলি পড়ে গেছে। অনেক হয়েছে বাচ্চা, অনেক হয়েছে। নে নে, দুটো খেতে হবে তো। উনুন ধরা, রান্না কর বলছি, উনুন ধরা। কেন জোর করছো বুড়িমা? বলছি তো আমি, আমার ইচ্ছে নেই। দেখ সুধা, আমাকে রাগাস নে, এই বলে রাখলাম তোকে। আমি ভালোই শিব, রাগলে হিতাহিত। এখনো ভালো কথা বলছি বাছা। রান্না চাপাকে যা, যা হাড়ি চাপা। আমি এখন যাচ্ছি, যদি ফিরে এসে দেখি তুই হাড়ি চাপাসনি, তাহলে কিন্তু আমি অনর্থ করে দেবো, এই বলে রাখলাম। বুড়িমা, বুড়িমা, উফ, বড্ড চালায় বুড়িমা। যা, ঘরে তো জ্বালানি নেই, জ্বালানি ছাড়া উনুন ধরাবো কি করে? আর যা ভয় দেখিয়ে গেল, তাতে তো রান্না করতেই হবে। জঙ্গলে যেতে হবে কাঠকুটো আনতে। কাল যেন এই মেয়েটি বাড়ি থেকে কোথাও না বের, তাহলে কিন্তু শুধু এ একা নয়, শাস্তি পেতে হবে গোটা মহলতলিকে।
এখনো ছেলেটা খেলে ফিরলো না। কি যে করি আমি। হয়তো দোষীগুলো আসছে। কিরে তোরা ফিরে এলি যে? আমার রতন কোথায়? রতন হারিয়ে গেছে গো, খেলতে খেলতে যে কোথায় চলে গেল জানি না, তাই তো ছুটে ছুটে এলাম তোমাদেরকে খবর দিতে। ওগো আমার ছেলেটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় জঙ্গলের দিকে কোথাও চলে গেছে আমার ছেলেটাকে। ওগো আমার ছেলেটা হারিয়ে গেছে, তোমরা আমার ছেলেকে খুঁজে এনে দাও। আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, আমার ছেলেটাকে খাবার করে ফিরিয়ে দাও। রতন বাবা কোথায় গেলি রে? রতন, আরে কেউ এলো না, মা এলো না, বাপ এলো না, আমি ঘর কি করে যাব? আমার তো প্রচুর খিদে পাচ্ছে মা। ও মা, কে মা বলে ডাকছে? এ তো মনে হচ্ছে কোনো বাচ্চার গলা। এখন এই সময় মা বলে কে ডাকছে? পেটে যে খুব ব্যথা করছে। ও মা, মা কে ডাকলে মা বলে? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার গলা? কে মা বলে ডাকলে? মা, রতন? কি রে রতন, সারা দে, সারা দিচ্ছিস না কেন? রতন, রতন সারা দে, রতন কি হয়েছে? সর্বনাশ, রতন এই ফলটা খেয়েছে। এই যে বিষ ফল, পাখিরাও যে এই ফলটা খায় না। কি কি করি এখন আমি? এভাবে পড়ে থাকলে যে ওর, না না না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে আমার। তোর কোনো ভয় নেই রতন, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। তোর সুধা দিদি আছে না, আমি তোর কিচ্ছু হতে দেব না, তোর কিচ্ছু হবে না। আমার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না, দেখো না কোথায় গেল বলো তো? সন্দেহ হয়ে গেল। কেঁদো না, কেঁদো না। এখন আমার ছেলেটা ফিরলো। ওই তো রতনের মা, ওই তো আসছে। পেলে পেলে আমার ছেলেটাকে? না গো, আমরা তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যায়নি। আমি, হায় ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? কোথায় গেল আমার ছেলেটা? আমি কেন খুঁজে পাচ্ছি না? কেঁদো না রতনের মা,
কাঁদলে তোর ছেলেটা ফিরে আসবে না। ছেলেটা গেল কোথায়? একটা জলজ্যান্ত ছেলে তো উবে যেতে পারে না। সত্যি তাই, ছেলেরা রোজ খেলতে যায় আবার ফিরেও আসে। মহলতুলির কোনো ছেলে মেয়ে তো হারায়নি, তবে আজ কি হলো? শোনো গো, শিগগিরই এসো এদিকে, সর্বনাশ হয়ে গেছে। ওই তো আমার রতন, এই তো আমার রতন। রতন, রতন, কি হয়েছে বাবা? কথা বলছিস না কেন? কি হয়েছে? চোখ খুললো বাবা, কি হয়েছে রতন? রতন, রতন, ওগো, আমার ছেলেটা কথা বলছে না কেন গো? আমার এরকম টকবগে ছেলেটা কি হলো গো? নিঘাত সুধার কাজ। ওকে আমরা এক ঘরে করে দিয়েছি না, তাই ও আমাদের ক্ষতি করেছে। এ তুমি কি বলছো পিসি? আমি কেন রতনের কোনো ক্ষতি করতে যাব? আমি তো জঙ্গলে কাঠ কুড়োতে গেছিলাম, আর সেখানে আমি রতনকে খুঁজে পেয়েছি। চুপ কর, এখন আশারে গপ্প ফাঁকবে। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? তোর পেটে যে কি চলে সে আমরা জানি, তুই সব বলিস। ভালোই ভালো বল, রতনের কি করেছিস? ও এমন নেতিয়ে পড়েছে কেন? আরে দাঁড়াও দাঁড়াও, আগে থাকতে ওকে দোষ দিচ্ছ কেন? ঠিকই, সুধা যদি কোনো দোষ করবে তাহলে রতনকে নিয়ে কি এখানে আসতো নাকি? কেউ কি যেচে পড়ে নিজের ঘাড়ে দোষ না? এই সুধা, খুলে বল না মা, কি হয়েছে? আমাকে যদি তোমরা শাস্তি দিতে চাও তাহলে পরে দিও গো, কিন্তু আগে রতনকে বাঁচাও। ও যে বিষ ফল খেয়েছে। বিষ ফল? হ্যাঁ গো, আমি দেখলাম ওর হাতে সেই বিষ ফল ছিল। বিস্ফল, সর্বনাশ, সে যে মারাত্মক। এক্ষুনি বৈদ্যকে খবর দাও। বিষ না বলে এই ছেলেকে আর বাঁচানো যাবে না। যাও যাও যাও, তুমি যাও, তাড়াতাড়ি করো। কি সর্বনাশ হলো আমার! তুই চোখ খোল বাবা, তুই চোখ খোল। ঠাকুর, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও ঠাকুর, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। তোমরা আমায় পর ভাবতে পারো, কিন্তু আমি তোমাদের আপনার লোকই ভাবি গো। চিন্তা করো না খুড়িমা, রতনকে আমি মরতে দেব না। মহারাজ রত্ন সিন্ধু, আপনাকে আরো একটা মাছ দিতে বলি। কি বলছেন মহারাজ? এই আয়োজন অতি সুন্দর হয়েছে। মহারাজ, আপনাদের আপ্যায়নে আমরা সকলেই মুগ্ধ, কিন্তু একটা বিষয় মনের মধ্যে খুব খচখচ করছে। যদি অনুমতি দেন তাহলে কি আমি কথাটা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন। তা অস্বস্তি কি নি বলুন, আমি নিশ্চয়ই তা দূর করার ব্যবস্থা করব। আসলে এখনো পর্যন্ত আমরা আমাদের ভাবি জামাতাকে দেখতে পেলাম না। মানে ও কি আমাদের সঙ্গে দেখা করতে চায় না? মহারাজ, ওই তো যুবরাজ এসে গেছে। অতিথিদের সাথে পরিচয় করো যুবরাজ। ইনি হচ্ছেন রাজা রত্ন সিন্ধু, তোমার হবু শ্বশুর। ইনি হচ্ছেন তোমার হবু শাশুড়ি মা, আর উনি হচ্ছেন তোমার শ্যালক, আর ইনি তোমার শ্যালক পত্নী। রূপ দেখেছো? যেন সাক্ষাৎ দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে নেমে এসেছেন। আমার সাগরী কিন্তু ভাগ্য করে এরকম বর পাচ্ছে, কি বলো? ঠিক বলেছেন মা। দেখো বাবা, তোমাকে আমরা জামাতা হিসেবে পেয়ে আমাদের সমুদ্রগড় খুবই ধন্য। আমাদের এই সম্পর্ক অক্ষয় হোক। তুমি
তুমি দীর্ঘায়ু হও, তোমার ভবিষ্যৎ সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক বাবা। আশা করি পরিচয় পর্ব শেষ হয়ে গেছে। আমি আসছি, অনুমতি দিন। সাগরিকা, এই বাড়ি থেকে তুমি কি কি পেলে আমাদের একটু দেখাও, আমরা দেখি। রাজমাতা তোমাকে কি দিলেন? বাবা, কত গয়না গো! হ্যাঁ, বাবা কি ভারী, কি সুন্দর দেখতে। দেখি বাবা, গয়না দেখেই বোঝা যায় কেন সমুদ্রকর নক্ষত্রকরের করতরাজ্য। না, সাগরিকার কপালটা সত্যি খুব ভালো। দেখেছেন মা, আমাদের সাগরিকা কত অপূর্ব গয়না পেয়েছে। ভাবতে পারছেন মা, আইবুড়ো ভাতিতে এই অবস্থা, তাহলে বিয়েতে কি হবে? তুমি একদম ঠিক বলেছো বৌমা। অনেক ভাগ্য করলে মেয়েদের এরকম শ্বশুরবাড়ি মেলে। কিন্তু আমার তো এই একটাই চিন্তা, আমার মেয়েকে নিয়ে, সাগরিকাকে নিয়ে। কি বলতে চাইছো কি তুমি? একদম বাজে কথা রাখো। মা, ও মা শোন না, বলছি কি, তুই না তোর এই বদমেজাজ যেন এখানে দেখাতে যাস না মা। পান থেকে চুন খসলো কি খসলো না, তুই হয়তো ওই তাণ্ডব শুরু করে দিলি। আর তোর এই তাণ্ডব দেখে এই বাড়ির লোকজন হয়তো বিয়েটাই ভেঙে দিল। থামো, একদম জ্ঞান দিতে এসো না। আজ অব্দি যা যা করেছি আমি আমার নিজের চেষ্টায় করেছি। আমার সাফল্যর পেছনে তোমার আর বাবার কোনো অবদান নেই। এতদিন তো নক্ষত্রকরের নামে তোমরা ভয় কাঁপতে। তোমাদের মেয়ে যে এই পরিবারের বউ হবে, কোনোদিনও সেটা ভাববারও সাহস করছো? করনি, কোনোদিনও করনি। এই যে বিয়েটা যে হচ্ছে না, এটা শুধুমাত্র আমার নিজের চেষ্টায় হচ্ছে। আর এই বিয়ে কিভাবে টিকিয়ে রাখতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে। আর তাই এই নিয়ে ভুলেও কোনো মন্তব্য করতে এসো না। শোন না মা, তুই তো রাগ করছিস কেন? তুই আমার কথাটা শোন। চুপ করো তো, তোমার এই কাঁদুনি শোনার সময় আমার নেই। আচ্ছা, জাদুকর জলধর কোথায়? তাকে তো দেখছি না। আমি দেখেছি, জাদুকরের কিছু একটা হয়েছে জানো তো। সারা দিন ধরে কেমন যেন মন মরা হয়ে রয়েছে, ঠিক করে খাবারও খেলেন না। আর কিছুক্ষণ আগেই তো আমি দেখলাম বাগানে একা একা পায়চারি করছেন। ও, জাদুকরের কি হয়েছে সে তো আমি জানি, কিন্তু ওকেই যে আমার দরকার। কাঁটা তোলার জন্য সবচেয়ে জরুরি আর একটা কাঁটা। কোথায় গেল জড়িবুটিটা? যে যাই বলুক, আমি জানি এই জড়িবুটি ছাড়া সেই বিষ ফলের বিষ নামানো যাবে না। রতনকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। কিন্তু কোথায় রাখলাম জড়িবুটিটা? কোথায় রেখেছি? যারা তোকে বদনাম দিল তাদের ছেলেকে বাঁচাতে এমন আকুল হয়ে উঠেছিস?
ভালো বাচ্চা, ভালো। যত কষ্ট পাবি, যত সমস্যায় পড়বি, তত তুই আরো শক্তি হবি রে বাচ্চা। আগুনে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়ে উঠবি। নিজের কষ্ট যেটুকু নিজেকেই সামলাতে হবে বাচ্চা। আর এই সব যত তুই একা একা সামলাবি, তত তোর নিজের ওপর নিজের ভরসা বাড়বে। আমি জানি বাচ্চা, তুই পারবি, পারবি, তুই ঠিক পারবি। এই তো পেয়েছি। এবার আমি পারবো রতনকে বাঁচাতে। পরের জন্য কাঁদে প্রাণ, যেন হয় সেই ভাগ্যবান। ভাগ্যবতী হমা, সৌভাগ্যবতী হ।